সারনা ধর্ম কোড লাগুর দাবিতে গৈবল্লভপুর 2 নম্বর ব্লকের ফেকো চকে 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। শনিবার সারনা ধর্ম কোড লাগুর দাবিতে 12 ঘন্টা ভারত বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। ঝাড়গ্রাম শহরে সে হারে প্রভাব না পড়লেও জেলার বিভিন্ন প্রান্তে মিশ্র প্রভাব। জেলা জুড়েই ব্যাহত বেসরকারি বাস পরিষেবা, ভোগান্তি সাধারণ মানুষের। এর আগেই দেখা গেছে আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে বিভিন্ন কর্মসূচি একটা দাবিকে ঘিরে। তাদের দাবি সারনা ধর্ম কোড লাগু করতে হবে জানিয়ে বিভিন্ন সময় ডেপুটেশন, বিভিন্ন সময় অবরোধ করে থাকেন এই আন্দোলনকারীরা। শেষমেশ আজ 30 ডিসেম্বর সর্বোপরি সেঙ্গেল অভিযানের তরফ থেকে 12 ঘন্টা ভারত বন্ধের ডাক দিয়েছে। তারই মিশ্র প্রভাব পড়তে দেখা গেল ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঝাড়গ্রাম শহর সহ বেলপাহাড়ি, নয়াগ্রাম, গৈবল্লভপুরের ফেকো সহ বিভিন্ন জায়গায় সেঙ্গেল অভিযানের কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও তাদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন তাদের এই 12 ঘন্টা বন্ধকে সফল করার উদ্দেশ্যে। সকাল থেকে রাস্তায় নামেনি বেসরকারি বাস, গোটা কয়েক দোকান খোলা থাকলেও বন্ধের মিশ্র প্রভাব জেলা জুড়েই নজরে পড়েছে। আমার নাম সঞ্জয় হেমব্রম, আদিবাসী সেঙ্গেল অভিযান ঝাড়গ্রাম জেলা প্রেসিডেন্ট। তো আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় নেতা সালখান মুর্মুর নির্দেশে আমরা পুরো ভারত বন্ধ, যেটা আমাদের 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। আর আমরা ঝাড়গ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এই গোপীবল্লভপুরে হাজির হয়েছি এবং যাতে আমাদের বন্ধটা সম্পূর্ণ হয় তার জন্য আমরা এই পথে নেমেছি। কতক্ষণ এই বন্ধ বা অবরোধ চলবে? আমাদের এই বন্ধ আজকে সারাদিনের বন্ধ আছে, আমাদের 12 ঘন্টার বন্ধ আছে। কি কি দাবি রয়েছে মূলত আপনাদের? আমাদের মেন দাবি হচ্ছে আমাদেরকে, আমরা যে প্রাকৃতিক পুজোরই, আমাদেরকে সারনা ধর্মের যেন পৃথক কলঙ্কট দেওয়া হয়। কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষে যে 6টা ধর্ম স্বীকৃতি পেয়েছে, তার সাথে সাথে আমরা চাই যে আদিবাসীদের জন্য যাতে আলাদা ধর্মের কোড দেওয়া হয়। কি কতটা প্রভাব দেখছেন আজকের এই বন্ধে? আজকের এই বন্ধ খুব ভালো প্রভাব পড়েছে। ঝাড়গ্রাম জেলা ছাড়া আমাদের যে পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় আমরা খবর নিচ্ছি, খুব ভালোই আমাদের এই বন্ধের প্রভাব পড়েছে এবং আশা করি সরকার আমাদের কথা বিবেচনা করবে এবং আমাদের যাতে ধর্মের কোড পেতে পারি তার ব্যবস্থা করবে। যেখানে আজকে আপনারা এই অবরোধ করছেন, এটা তো 9 নম্বর রাজ্য সড়ক, এখানে এসেনশিয়াল পরিষেবা কিভাবে পরিষেবা দিচ্ছেন? মানে ধরুন কোনো সরকারি ধান আজকে বিক্রয় হচ্ছে বা অ্যাম্বুলেন্স, কাদের কাদের ছাড় দেওয়া হচ্ছে মূলত? আমরা মোটামুটি অ্যাম্বুলেন্স এবং কোনো জরুরি বিভাগ যদি কিছু থাকে সেই জায়গায় আমরা অবশ্যই ছাড় দিই। তাহলে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে কি অবরোধ এইভাবেই জারি থাকছে? হ্যাঁ, আমাদের অবরোধ আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত জারি থাকছে। ঝাড়গ্রাম জেলার কোথায় কোথায় অবরোধ হচ্ছে? আমরা ঝাড়গ্রাম জেলাতে এইখানেই আমরা মূলত অবরোধ করছি। আমরা রেলে নামার কথা ছিল কিন্তু আমরা ওই জায়গায় করছি না, আমরা এক জায়গায় আমরা এই অবরোধটা করছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় হেমব্রম, আদিবাসী সেঙ্গেল অভিযান ঝাড়গ্রাম জেলা সভাপতি। আজকে সালখান মুর্মুর নেতৃত্বে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে আজকে ভারত বন্ধ কর্মসূচি চলছে। এটা কোথায় চলছে? এটা আমাদের ঝাড়গ্রাম জেলার ফেকোতে। আচ্ছা, কতক্ষণ এই বন্ধ চলবে? ওটা আমাদের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি চলবে। কি কি দাবি রয়েছে আপনাদের? আজকের মূলত আমাদের মেন দাবি, আদিবাসীরা হিন্দু না, মুসলিম নয়, ইসাই নয়, আদিবাসীরা প্রকৃতি পূজারী, ওদের ধর্ম সারনা। ওই ধর্মকে ভারত সরকার যাতে তাড়াতাড়ি স্বীকৃতি দেয় তার জন্য আমরা আজকে ভারত বন্ধে নেমেছি। আজকের এই বন্ধে কতটা প্রভাব দেখছেন? আজকে ভারত বন্ধের প্রভাব আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে প্রায় প্রভাব ভালোই হবে। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকেও কি প্রভাব পড়েছে? গোপীবল্লভপুর 1-এ ভালোই পড়েছে। আপনার নাম? আমার নাম গালু হেমব্রম, আদিবাসী সেঙ্গেল অভিযান গোপীবল্লভপুর 1 ব্লক সভাপতি।